ওং নমঃ ভগবতে বাসুদেবায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। প্রত্যেকে নিজের ভাবে অপরকে আনার চেষ্টা করে। শ্রীরামকৃষ্ণই ইতিহাসে অদ্বিতীয় দৃষ্টান্ত, যিনি সকলের সঙ্গে সমানভাবে ঈশ্বরকে আস্বাদন করতে পেরেছেন। অন্য ধর্মে কোথাও কোথাও উদারতা দেখা গেলেও সে উদারতা সীমিত, কিন্তু ঠাকুর তার সর্বাবগ্রাহী অনুভূতির মধ্যে এমনভাবে সকলকে আবৃত করে নেন যে তার বাইরে কেউ থাকে না। শ্রী শ্রী ঠাকুরের অনুধ্যানে রামকৃষ্ণ মঠ ও মিশনের দ্বাদশ অধ্যক্ষ পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের আলোচনায় ঠাকুরের সর্বগ্রাহী ভাব। আমরা যেভাবে তাকে চাই, অরূপ বা বহুরূপ, তার কাছে তিনি তাই। উপনিষদের সিদ্ধান্তগুলির সঙ্গে ঠাকুরের এই দৃষ্টি অদ্ভুতভাবে মিলে যায়। এটি এখানে আলোচ্য এই কারণে যে অনেক সময় তার আদর্শটি বুঝতে আমাদের সংশয় হয়, তিনি কি বলতে চাইছেন। ঠাকুর বলছেন, কোনো জায়গায় ভক্তিহীনের সমুদ্র জমে যায়, আবার জ্ঞান সূর্য উঠলে গলেও যায়। আরো সুন্দর কথা বলেছেন ঠাকুর, বলছেন কোনো কোনো জায়গায় নাকি বরফ কখনো গলে না। সুতরাং তার এই রূপগুলি অরূপে পৌঁছানোর পথে যে একটি দর্শন মাত্র তা নয়। যদি কেউ ভগবানের নিত্য স্বরূপকে ধরে থাকে, তাহলে সে যে তাকে লাভ করে না বা অল্প লাভ করে তাও নয়। ব্রহ্ম সমুদ্র, তা অরূপ বা স্বরূপ যাই হোক, গঙ্গাকে স্পর্শ করতে গেলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত ছুঁতে হয় না। গঙ্গার যে কোনো জায়গা ছুলেই হয়। আমাদের বুদ্ধির স্বল্পতার জন্য ভাবি, আমি যেভাবে উপলব্ধি করছি অপরে সেভাবে উপলব্ধি করেনি। আমাদের অজ্ঞতা দেখে তিনি হাসেন, ভাবেন এরা আমাকে সবটা বুঝে ফেলেছে। অথচ দ্বৈত অদ্বৈত সকলে বলে তাকে কেউ বুঝে ফেলতে পারেনি। প্রত্যেকে নিজের ভাবে অপরকে আনার চেষ্টা করে। শ্রী রামকৃষ্ণই ইতিহাসে অদ্বিতীয় দৃষ্টান্ত, যিনি সকলের সঙ্গে সমানভাবে ঈশ্বরকে আস্বাদন করতে পেরেছেন। অন্য ধর্মে কোথাও কোথাও উদারতা দেখা গেলেও সে উদারতা সীমিত, কিন্তু ঠাকুর তার সর্বাবগ্রাহী অনুভূতির মধ্যে এমনভাবে সকলকে আবৃত করে নেন যে তার বাইরে কেউ থাকে না। এটি বিশেষভাবে অনুধাবনযোগ্য। ছোট বড়, উচ্চ নীচ, জ্ঞানী ভক্ত সকলেই এক ব্রহ্ম সমুদ্রে অমৃত পান করে অমর হচ্ছে। সম্পূর্ণ ব্রহ্মকে কেউ জেনে ফেলেনি। চিনির পাহাড়ের এক দানা চিনি খেয়ে পেট ভরে যাবার পর আর এক দানা মুখে করে নিয়ে যেতে যেতে পিঁপড়ে ভাবছে, এইবার পাহাড়টাকেই নিয়ে যাব। পরিস্থিতি এইরকম হাস্যকর হয় যদি কেউ মনে করেন তিনি ব্রহ্ম সমুদ্র সম্পূর্ণরূপে আত্মসাৎ করেছেন। শাস্ত্র বলছে, তুমি ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কিছুই বোঝনি, তিনি অনন্ত, সর্বপ্রকারে অনন্ত। ঠাকুর বারবার বলছেন, এই অনন্তের ইতি করো না। শিব মহিম স্তোত্রে মহাদেবের ক্ষিতি জল ইত্যাদি অষ্টমূর্তির উল্লেখ করে বলা হয়েছে, যারা বুদ্ধিমান তারা এরকম বলুন। আমরা জানি না
তুমি কি হতে পারো না। ঠাকুর এই রকম অনুগ্রহের দৃষ্টি দিয়ে কাকেও ছোট বড় না করে এক দেশিতা দূর করে ভিতরের তত্ত্বটুকু বুঝবার চেষ্টা করতে বলছেন। আর তা না পারলে অন্যের ভাব তুচ্ছ না করে বলা ভালো যে ওই ভাব আমার জানা নেই। কোনো ভাব অনুভব না করে তাকে তুচ্ছ করার অধিকার কারণেই। দম্ভবশত ভাবগুলিকে ভুয়া না বলে আমি জানি না বললে দোষ নেই। বাদ দিলে কম পড়ে যাবে। ঠাকুরের এ কথার আরও তাৎপর্য। তিনি বহুরূপ। এক রূপকে বাদ দিলে কম পড়ে যায় বলে যে রূপ আমরা জানি বা না জানি সব নিতে হবে। ঠাকুর তাই বলছেন, তিনি যখন এমন তখন আরও তিনি কত কি। তার সম্পূর্ণ সম্ভাবনাকে আমরা নিঃশেষিত করতে পারি না, শাস্ত্রও করেনি। শাস্ত্রমতে তার অনন্ত সম্ভাবনা। সুতরাং সেই অনন্ত সম্ভাবনাকে সম্মান করে বিশেষ বিনীতভাবে এ তত্ত্বের আলোচনা করতে হয়। আমাদের এই সবজান্তা ভাবটি ঠাকুর বারবার নিন্দা করেছেন। আজকের পাঠের তথ্যসূত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।